আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদেরকে। আজকে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে, আর ঢেঁড়স ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর কিছু কিছু জিনিস লাইফস্টাইলে দেখাতে হয়, সেইটুকু আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে সকালবেলা আমার হাজব্যান্ড নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছিল, কিছু সবজি আর চিকেন নিয়ে এসেছে। চিকেনগুলি এত সুন্দর ছিল যে আমি কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রাখার চিন্তা করব। সবগুলি চিকেন তো আর একদিনে খাওয়া হবে না, আমি আস্তে আস্তে কেটে কেটে পরে রান্নার চিন্তা করি, অল্প অল্প করে, না হয় বাসি হলে খেতে চাই। চিকেনগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এর আগেই সকালবেলা আমি গরুর মাংস ভিজিয়েছিলাম, ভেবেছি যে আজকে গরুর মাংসটাই রান্না করে ফেলি, যেহেতু ভিজে গেছে। আর সেই জন্যই আমি এখানে গরুর মাংসর মধ্যে যা ময়লা আবর্জনা থাকে সেগুলি কেটে কুটে একদম পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন রান্না করব। বিফ কিন্তু আগে মাখিয়ে রান্না করলে একরকম টেস্ট লাগে, এই টেস্টটা কিন্তু অন্য কিছুতে লাগে না। সেজন্য আমি গরুর মাংস বেশিরভাগ সময় হাতে মাখিয়ে রান্না করার চিন্তা করি। আর এই হাতে মাখিয়ে রান্না করলে মাংসটা অনেক সফট হয়, নরম হয়, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। আর এর জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি, 2টো এলাচ, 2টো দারচিনি নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এই বেশি দেওয়ার কারণে গরুর মাংসর মধ্যে সবসময় মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে মাংসটার কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই জন্যই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে থাকি। তারপর ভাজা জিরের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এখানে তেল দিব। এখন তেল দেওয়ার পর মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু আমি মাংসটা রান্না করে নিব। এতে করে আমি আলাদা কোনো পানি দিব না। এখন আমি হাতে মাখিয়ে যতটুকু মাংসর পানি উঠেছে অতটুকু দিয়েই, আর আমি হাতটা ধুয়ে যতটুকু দরকার অতটুকুই আমি দিয়ে দিব। আর এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার হয় না। গরুর মাংসটা একদম লো আঁচে বসিয়ে রাখলে আস্তে আস্তে হলে মাংসটা একদম নরমও হবে, খেতেও সুস্বাদু হবে এবং মাখা মাখাও হবে। এইভাবে আমি গরুর মাংস সবসময় রান্না করার চেষ্টা করি। আর চিকেনটাকে আমি এইভাবে রান্না করি না, মশলা কষিয়ে রান্না করি। আর গরুর মাংসটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে মাখিয়ে রান্না করে থাকি। আর এইটুকু পানি দিয়েই কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে গলে যাবে একদম। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি 2টা আলু কেটে রেখেছি, ওই 2টা আলু আমি দিয়ে দিব। এর মধ্যেই অনেকক্ষণ লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যায় গরুর মাংস রান্না করতে হলে। আর হয়ে আসার পর আলুটা দিয়ে যখন আমি একটু তাড়াহুড়া ছিল সেজন্য আর আমি ক্যামেরাতে বন্দি করতে পারিনি। আর সার্ভ করার সময় ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আর এই চিন্তা করে আমি দেখুন কত সুন্দর হয়েছে গরুর মাংসটা, খেতেও অসাধারণ লেগেছে। গরুর মাংসটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি ঢেঁড়স ভাজিটাও করে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক দারুণ মজা হয়, তাই হয়েছে। ঢেঁড়স ভাজিটা আর গরুর মাংস রান্না করেই আমি কিছু কিছু অংশ ভিডিও ধারণ করেছিলাম, তাই আমি দিতে পেরেছি আপনাদের সামনে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।